আসসালামু আলাইকুম সম্মানিত আমার টিকটকের ফ্রেন্ড ফলোয়ার ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে অনেকেই আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন ইউরোপের ব্যাপারে জানার জন্য। আসলে এই ব্যাপারে আজকে 2-4টা কথা শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে আসলাম। তো সেটা হচ্ছে, কন্টিনিউই সবাই কোশ্চেন করে যে আসলে কিভাবে আপনার ইউরোপে আসা যায়। তারপর বিশেষ করে যেটা হচ্ছে, আমি যেহেতু পর্তুগালে থাকি, পর্তুগালে ইউরোপের সবচেয়ে অন্যতম জায়গা, বিকজ এই দেশে লিগ্যাল হওয়ার জন্য সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে এই সুযোগ সুবিধাগুলোর ব্যাপারেই আপনাদের সাথে আসলে কিছু শেয়ার করা। সেটা হচ্ছে, যারা ইউরোপে আসতে পারেন যেই কোনো দেশ থেকে, সেটা আমি আসলে বলার করছি না, কিন্তু হচ্ছে যদি আপনারা সবাই যেই কোনো দেশ থেকেই যদি সেনজেনের ভিসা নিয়ে আসেন, সেক্ষেত্রে এটার একটা প্রসেস। আর যারা সেনজেনের ভিসা নিয়ে আসবেন না, নন সেনজেন ভিসা নিয়ে বা ইলিগেল ওয়েতে আসেন, সেক্ষেত্রে দুইজনেরই সুযোগ সুবিধা রয়েছে পর্তুগালে। দুইজনের চাইলে 88 একটি ল আছে, সেই ধারায় করতে পারেন। প্লাস অন্য আরেকটি ল আছে, যারা হচ্ছে সেনজেন ভিসা নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে তারপর আপনারা জানেন যে ইউরোপে আসলে ট্যাক্সের যে বিষয়গুলো, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য। কারণ যদি আপনারা ট্যাক্স না দেন, ট্যাক্সের বিনিময়ে আপনাকে এই দেশের রেসিডেন্স, অনেকে বলে গ্রিন কার্ড, যেটা দিয়ে থাকে, সেটা ট্যাক্সের বিনিময়ে দিয়ে থাকে। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, আপনারা যারা যেই দেশ থেকে যেই ওয়েতে যেভাবে আসবেন, আপনাদের সকলের জন্য পর্তুগালে সুস্বাগতম। পর্তুগালে আপনাদের সবার জন্যই সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু এই জিনিসগুলোর মধ্যে আপনারা আসলে চাইলেই যে এইটা ওইভাবে এরকম না। আপনারা সঠিক ওয়েতে এই দেশে এসে যখন আপনারা সেনজেন ভিসা নিয়ে আসবেন, সেটাকে আপনাকে বলা হয় এই দেশে আসার পরে হোটেল বা যেখানেই থাকবেন, একটা বুকিং কার্ড নিয়ে বা বুকিং অনলাইনে রিজার্ভেশন দিয়ে যে পেপারটা হয়, ওই পেপারটা নিয়ে একটা লিগ্যাল এন্ট্রি করতে হয় যে আপনি লিগ্যাল ওয়েতে সেনজেনে আসছেন। সেটার একটা এন্ট্রি হয়, সেটা পর্তুগালে আপনার লিগ্যাল এন্ট্রি বলা হয়। সেই এন্ট্রিটা করে নেবেন। সেকেন্ড ওয়েতে এই দেশে একটা জব ম্যানেজ করতে হয়। আপনারা যদি লিগ্যাল ওয়েতে নিজে করতে চান, আপনারা ঘুরে যে কোনো জায়গায় একটা জব অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। জব অ্যারেঞ্জ চেষ্টা করলে আপনারা এখান থেকে একটা কন্ট্যাক্ট পেপার দেওয়া হবে, এবং এই দেশে যারা আছে আপনার পূর্বের পরিচিত বা কোনো মাধ্যমে যদি এই দেশের সিটিজেন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওর থেকে আপনি এই দেশের একটা ফিনান্স বা আইডেন্টিফিকেশন নাম্বার বলা হয়, এই ফিনান্স নাম্বারটা এটা আপনি করে নিতে পারেন। তারপরে আপনারা অন্য কোনো ওয়েতে এটা করার পরে আপনারা যখন জব অ্যারেঞ্জ হয়ে যাবে, জব অ্যারেঞ্জ হওয়ার পরে আপনাকে এই দেশের লিগ্যাল ওয়েতে একটা কন্ট্রাক্ট পেপার দেওয়া হবে। এটাকে বলা হয় জব কন্ট্রাক্ট বা ওয়ার্ক পারমিট, আমরা যেভাবে বুঝি, সেই পেপারটা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে এর পরের ধাপ, এটা পাওয়ার পর আপনি সোশ্যাল সিকিউরিটি অফিস আছে, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন বা অফলাইনে আপনি নিজে যেয়ে সরাসরি অফিসে যেয়ে অ্যাপ্লাই করতে পারবেন, বা অনথায় লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তখন আপনাকে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরেন্সা বা অনেকে বলে থাকে ট্যাক্স নাম্বার, এই ট্যাক্স নাম্বারটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। করার পর 24 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। এটা নেওয়ার পর তারপর হচ্ছে এই যে আইডেন্টিফিকেশন এবং জব কন্ট্যাক্ট, তারপরে সোশ্যাল, এই তিনটা, তারপরে লিগ্যাল এন্ট্রি। এই পেপারগুলো হওয়ার পরে আপনি এই দেশে যে আছেন কোনো জায়গায়, সেটার একটা প্রুফ অফ অ্যাড্রেস, এটাকে বলা হয় পর্তুগিজ ভাষায় জুনতা। এই পেপারটা আপনার অ্যারেঞ্জ করতে হবে। তারপর আপনি যে অ্যাপ্লিকেশন করবেন যে হ্যাঁ, আপনার সমস্ত কিছু রেডি করা আছে, আপনি এখন এই দেশে পেপারসের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি উপযুক্ত হয়েছেন। তারপর এই দেশের ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করার পরে পরবর্তীতে বাংলাদেশে, আপনার যেহেতু জন্মসূত্রে বাংলাদেশি, সেই দেশের একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে।
হ্যাঁ, ক্রিমিনাল সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেই পেপারটা নিয়ে এসে প্রথমত এন্ট্রি করার জন্য এটার লিগেল যেগুলো অরিজিনাল কপি আছে সেটার স্ক্যানিং কপি হইলেও আপনি করতে পারবেন এন্ট্রি। আগে বলা হতো এটাকে সেফ এন্ট্রি, এখন বলা হয় এটাকে আইএমআ এন্ট্রি। এটার নাম নতুন নাম হচ্ছে আইএমআ এন্ট্রি। তো এই এন্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করার পর যদি আপনি লিগেল ওয়েতে এসে থাকেন বা ইলিগেল ওয়েতে এসে থাকেন, আপনাদের দুইজনের জন্যই সেম ওয়েতে একটা অ্যাপ্লিকেশন প্রথমত। আর যদি চান আপনারা যারা যে আপনার দেশে পরিবার আছে, পরিজন আছে, আপনার দেশে যেতে হবে, বিভিন্ন রিজন থাকে, ফ্যামিলি সমস্যা থাকে, ইউরোপিয়ানরা আপনার ফ্যামিলির সমস্যাগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ওই ওয়েতে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন যে আপনার ফ্যামিলি আছে, হ্যাঁ এরকম। তারপর আপনি কন্টিনিউ জব করতে থাকলেন 6 মান্থ মিনিমাম ট্যাক্স দেওয়ার পরে চাইলে আপনার ফ্যামিলির বিভিন্ন রিজন বা সমস্যা দেখিয়ে আপনি পেপারসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা আপনার জন্য সুযোগ রয়েছে। আর যারা হচ্ছে আপনার ইউরোস মানে সেনজেনের ভিসা নিয়ে আসেন না, তাদের ক্ষেত্রে এই সুযোগটা নেই। তাদের ক্ষেত্রে মিনিমাম 12টা ট্যাক্স দিয়ে আপনার 18 মাস থেকে 24 মাস, অনেকের কিছুটা সময় বেশি, বাট বর্তমানে কিছুটা খুব দ্রুত গতিতে হচ্ছে। বাট তারপরেও আপনার মিনিমাম একটা সময় আপনার 2 বছর ধরে রাখতে হবে। তারপর যদি আপনি আগে পেয়ে যান আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তারপর কিছু পরেও হতে পারে, সেটা এক্স্যাক্টলি আসলে আমি বলতে পারবো না, বা আমি মনে করি যে কেউই বলতে পারবে না। তো এই হচ্ছে সিস্টেমটা। আর যারা আপনি ইউরোপে আসতে চান আপনারা আসেন, ইউরোপে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আরেকটা জিনিস, পর্তুগালে যারা আপনার নর্মাল প্রসেসে আসতে চান, কিন্তু অনেকেই বলে যে ভাই এই দেশে তো ইনকামের ব্যাপার এই সেই, আপনারা গুগল করলেই জানতে পারবেন যে এই দেশের বেসিক স্যালারি কত, কী বিষয় সমস্ত কিছু। কিন্তু হচ্ছে যে এই দেশে আপনার যদি বেসিক স্যালারি ব্যাপারটা শুধু প্রায়োরিটি দিতে চান, সেক্ষেত্রে বেসিক স্যালারি খুবই কম। পর্তুগালের বেসিক স্যালারি হচ্ছে 820 ইউরো, হ্যাঁ, যেটা অন্য দেশের এক সপ্তাহ ইনকাম করা যায়, সেটা হচ্ছে এই দেশের মান্থলি স্যালারি। হ্যাঁ, তারপরেও এই স্যালারি দিয়েও আপনার জব অ্যাভেলেবেল না, চাইলে আপনি জব পাচ্ছেন না, অনেক খুঁজতে হয়, অনেক লবিং করতে হয়, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন লোকের কাছে যেতে হয়, বিভিন্ন সুযোগ সুবিধা জন্য খুঁজতে হয়। কিন্তু এটা এত ইজি না যে আপনি আসলেই পেয়ে যাবেন বা যে কোনো মুহূর্তে মানে এটা হয়ে যেতে পারে, ব্যাপারটা এরকম না, একটু ক্রিটিক্যাল। তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে রহমত করে, এবং যারা আসতে চান ইউরোপে আসেন, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আর এরপরেও যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। হ্যাঁ, যারা পর্তুগাল আসতে চান বা ইউরোপের অন্যান্য কোনো অনেক দেশই আছে যেগুলোতে লিগ্যাল করছি ইলিগ্যালদেরকে, যেমন স্পেন, পোল্যান্ড, হ্যাঁ, আর ইতালি এবং ফ্রান্স, এটা তো আছে, এটা হচ্ছে এজএলএম ক্যাটাগরিতে, বাট এটা ডিফারেন্ট। বাট নর্মাল সিচুয়েশনে পর্তুগাল হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে পোল্যান্ড, তারপরে 3 নম্বর স্থান হচ্ছে স্পেন। স্পেনে একটু লং সময় লাগে, হ্যাঁ, মিনিমাম 3 থেকে 4 বছর, পর্তুগালে 1.5 থেকে 2 বছর, আর পোল্যান্ডে সময় কম লাগে। বাট এখানে নাগরিকত্ব অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই ডিফিকাল্ট, নাগরিকত্ব অ্যাপ্লিকেশনটা ইজি না। এটা আপনারা নর্মাল যারা গ্রিন কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিতে চান সেই ক্ষেত্রে আপনারা পারবেন, বাট লিগ্যাল ওয়েতে থাকার জন্য, লিগ্যাল ওয়েতে চলার জন্য এটা একটু ইজি না, একটু ক্রিটিক্যাল। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা সামনের দিকে আসবেন। আর যারাই নতুন ইউরোপে আসবেন সবাই একটু গুগলে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় একটু ভিডিও এটা সেটা একটু দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, যে অনেকে চিন্তা করে যে ইউরোপে গেলেই 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করে ফেলবো, হ্যাঁ, এটা সেটা এরকম চিন্তা মাথায় নিয়ে আসে, কিন্তু আসলে বাস্তবতাটা এরকম না, রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তো আপনারা যারাই আসবেন, কিন্তু হ্যাঁ সফল হয় না বা এরকম না, বাট হবেন কিছু একটা সময়ের পরে। তো আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রেখে আশা করি সামনের দিকে আসবেন। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য, হ্যাঁ, আমার পরিবারের জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।